নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের টপিক, যদি আপনার মনে এরকম কোশ্চেন থাকে যে এই মানুষটি কি আমার জন্য সঠিক, কোনো ট্রাস্ট ইস্যু নিয়ে, সেটা আপনি যে কোনো অ্যাসপেক্ট থেকে দেখতে পারেন, যে কোনো রিলেশনের জন্য দেখতে পারেন, আপনার লাভ লাইফের জন্য দেখতে পারেন, যে যার সাথে আপনি রিলেশনে আছেন তিনি আপনার জন্য সঠিক কি না, বা আপনি হয়তো কারোর সাথে বিজনেসে যেতে চাইছেন, পার্টনারশিপে বিজনেস করতে চাইছেন, সে আপনার জন্য সঠিক কি না, বা বন্ধুত্বের জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে যদি আপনার মনে এই কোশ্চেনটা এসে থাকে যে এই পার্সনটা আপনার জন্য সঠিক কি না, তাহলে এই রিডিংটা আপনাদের জন্য। ওকে, তো দুটো কার্ড রেখেছি আমি, দুটো পাইল হিসেবে। ইনটিউটিভলি কার্ড চুজ করতে হবে। আমি কার্ডগুলো কাছ থেকে দেখিয়ে দেব। পাইল নাম্বার 1, 6 অফ পেন্টিকলস। পাইল নাম্বার 1, ভালো করে দেখুন। অ্যান্ড পাইল নাম্বার 2, 4 অফ পেন্টিকল। পাইল নাম্বার 2, 4 অফ পেন্টিকল। তো ইনটিউটিভলি আপনারা কার্ড চুজ করে নিন, যেই কার্ডটা আপনাদের ভালো লাগছে, যেখান থেকে আপনি আপনার মেসেজ পেতে পারেন এরকম মনে হচ্ছে, সেভাবে চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, এখানে না আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটু হেল্প হয়তো আপনি এই ব্যক্তিটির কাছ থেকে পেয়ে এসেছেন, বা আপনি হয়তো এই মানুষটিকে হেল্প করে এসেছেন। এরকম একটা মনে হচ্ছে। মানে আহ, নে- নেওয়া দেওয়া এরকম একটা সম্পর্ক আছে। হয়তো আপনি এনাকে অনেক হেল্প করেছেন একটা সময় বা এখন, বা ইনিও আপনাকে করতে পারেন। আর কারো কারোর জন্য না এটা বিজনেসও হতে পারে, যে আপনি হয়তো ইনার সাথে পার্টনারশিপে বিজনেস করেছেন বা কাজ করেছেন। এইরকম। আপনার এই পাইটা যারা চুজ করেছেন, আমার এরকমও মনে হয় যে হয়তো আপনি আপনি কখনো কখনো নিজের মধ্যে, মানে এই কোশ্চেনটা আপনার মধ্যে চলে আসে যে এই মানুষটা কেন আমাকে এত হেল্প করছে। হ্যাঁ, এরকম কোশ্চেন হয়তো চলে আসে কখনো। এটাও কারো কারোর জন্য রেজোনেট করবে। এটার যেহেতু জেনারেল রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। দ্য ম্যাজিশিয়ান, দ্য মুন, দ্য হারমিট। ফাইল নাম্বার 1, এই মানুষটি না অনেক কিছু আপনাকে খুলে হয়তো বলে না। এই মানুষটি হয়তো আপনাকে অনেকভাবে গাইড করেন। হ্যাঁ, এই মানুষটি আপনাকে অনেকভাবে গাইড করেন। উম, আপনি কখনো কখনো না কনফিউজড হয়ে যান যে আদৌ আমার এর কাছ থেকে এত হেল্প নেওয়া উচিত। আর যারা লাভ লাইফের জন্য দেখছেন, এই মানুষটির সাথে, মানে লাভ রিলেশনের জন্য দেখছেন, তাদের আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা আপনাকে হেল্প করছে, সবই করছে, কিন্তু কোনো রকম কমিটমেন্ট দিচ্ছে না। হ্যাঁ, তো কি করব আমি, এখানে এই সম্পর্কে থাকবো না বেরিয়ে যাব। এনার একটা প্রভাব রয়েছে আপনার জীবনে। এনার একটা প্রভাব রয়েছে, আর এনার এনার না একটা আলাদাই একটা পাওয়ার আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ইনি হয়তো আপনাকে কন্ট্রোল করেন কোনোভাবে। বিষয়টা এরকম, আপনি যেই সম্পর্কের জন্যই দেখুন না কেন, ইনি আপনাকে হেল্প করছেন, ইনি আপনার উপর কর্তৃত্ব ফলাচ্ছেন। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু কিছু যেন আছে যেটা হয়তো উনি আপনার সাথে ক্লিয়ার করেন না,
বা উনি যারা লাভ লাইফের জন্য দেখছেন যে সবই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু উনি কখনো কখনো মানে মনে হয় ওনার হেল্পটা যেন আপনার উপর দয়া, হ্যাঁ, যেন উনি আপনাকে দয়া করছেন, কারণ কোনো রকম কমিটমেন্টে উনি যেতে চান না। আবার উনি নিজেকে খুব একটা খুলেও বলেন না। আর এই মানুষটার নলেজ আছে, হ্যাঁ, নলেজ আছে। এই মানুষটার নিজস্ব একটা নলেজ আছে। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি না ইনি একটু স্পিরিচুয়াল, ইনি কোনো স্পিরিচুয়াল পার্সনও হতে পারেন কারো কারোর জন্য। মানে এত কিছু দেখতে পাচ্ছি, এটা কনফিউজড হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, ইনি কোনো ক্লিয়ারিটি দেন না, উনি অনেক কথা নিজের মধ্যে লুকিয়ে রাখেন। উনি আপনাকে অনেকভাবে হয়তো গাইড করেন, উনি হয়তো আপনাকে অনেকভাবে হেল্প করেন। হ্যাঁ, ঠিক আছে। মানে যেই সম্পর্কের জন্যই আপনি দেখুন না কেন, ইনি এই এই সম্পর্কে ইনভেস্ট তো করেন, কিন্তু তবুও অনেক কিছু আছে যেগুলো আপনার কাছে ক্লিয়ার না। হ্যাঁ, যেগুলো আপনি জানতে চান যে ব্যাপারটা কী। হুম। আর বেশ কিছু মানুষের জন্য আমার মনে হচ্ছে এই মানুষটি না সিঙ্গেল, এনার লাইফে ইনি সিঙ্গেল, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন। অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি ইনি সিঙ্গেল। তো দেখবো এই মানুষটি কি আপনার জন্য সঠিক। দ্য স্টার, দ্য হ্যাংম্যান, সেভেন অফ কাপস, সন অফ ওয়ান্স, মাদার অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেকে এসেছে টেন অফ কাপস। হুম। দেখুন, আমার মতে না, আমার মনে হয় যে এই মানুষটা আপনার জন্য সঠিক। হ্যাঁ, এই মানুষটা আপনার জন্য সঠিক। আপনি কনফিউজ হবেন না। কনফিউজ হওয়ার কারণ আছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। কেন কি উনি অনেক কিছু, আপনি আপনি এটাও ফিল করেন যে উনি অনেক কিছু ক্লিয়ার না। হ্যাঁ, মানে অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার করেন না। কিন্তু দেখুন, উনি এখন ওনার যাই থাক না কেন, মানে যেভাবেই উনি আপনার কাছে নিজেকে প্রেজেন্ট করুক না কেন, ওনার ইনটেনশন খারাপ না। হ্যাঁ, ওনার ইনটেনশন খারাপ না। উনি হয়তো আপনার জীবনের আরও দিকগুলোকে হয়তো উনি দেখাবেন যে তোমার এই সাইডটা দেখো, তোমার এই সাইডটা দেখো, আপনার মধ্যে কত কত সম্ভাবনা রয়েছে সেগুলো হয়তো উনি আপনাকে দেখিয়ে দেবেন। এই মানুষটার মধ্যে কি বলবো, অনেক মানে ইনার 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 মানে চাক্ষুষ, মানে ইনার দৃষ্টিভঙ্গি, ইনার যে কোনো জিনিস দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, সেটা ভীষণ প্রখর। হ্যাঁ, সেটা ভীষণ প্রখর। ইনি একটু হাটকে হতে পারেন সবার থেকে, কিন্তু উনি আল্টিমেটলি এই সম্পর্কটাকে রেসপেক্টই করেন। উনি কোথাও যেন আপনাকে না আগলে রাখতে চান। ইয়েস, ইয়েস, ইয়েস। এই মানুষটির মধ্যে না একটা ব্যাপার আছে যে ইনি না আপনাকে না আগলে রাখতে চান। মাদার অফ প্যান্টিকাস মানে কুইন অফ প্যান্টিকালস, এখানে না একটা মা হরিণের সাথে একটা বাচ্চা হরিণকে আমি দেখতে পাচ্ছি, যেটা আমি আজকে ফার্স্ট টাইম নোটিস করলাম। তো ইয়েস, মানে উনি হয়তো মনে করেন যে আপনি, হয় না মাদের সবসময় মনে হয় আমার বাচ্চাটা একটু বোকা, আমার বাচ্চাটাকে সবাই ঠকিয়ে নেবে, এরকম মনে হয়। তো সেই জায়গা থেকে উনি আপনারকে প্রোটেকশন দিতে চান। হ্যাঁ, আপনার কেয়ার নিতে চান। উনি আপনাকে, সম্পর্ক যাই হোক, আসলে আসলে উনি আপনাকে প্রোটেক্ট করতে চান। হুম, বরং আপনার জীবনের যে সমস্যাগুলো আছে উনি চান সেগুলোকে হেল্প করতে।
এটা ঠিক, উনি অনেক কিছু আপনার কাছে এই মুহূর্তে রাখছেন। অনেক কিছু, অনেক কিছু ক্লিয়ার হচ্ছেন অনেক জায়গা থেকে। এবং 10 অফ কাপস এসেছে। উনি না কোথাও যেন আপনার সাথে একটা মানে একটা ফ্যামিলি, মানে মানুষ যেমন হয় ফ্যামিলি, পরিবারের সদস্যর সাথে যেভাবে মানুষ বিহেভিয়ার করে সেই রকমভাবে উনি আপনাকে দেখেন। সেই রকমভাবে উনি আপনাকে দেখেন। তো ইয়েস, ইনি না আপনার কোনো ক্ষতি করবেন না। হ্যাঁ, ইনি ইনি বরং আপনাকে হিল করতেই এসেছেন। ইনি হয়তো, এবং স্টার, এই স্টার কার্ডটা, হুম উনি একটু নিজের একটু ডিস্ট্যান্স রেখে হয়তো আপনার সাথে মেশেন, যেটা আমি বলছি যে উনি সবটা এখনও ক্লিয়ার করছেন না। হ্যাঁ, সেই জন্য আপনার এত মনে এত সন্দেহ। তো হয়তো উনি একটু ডিস্ট্যান্স রেখে আপনার সাথে মিশছেন, তার হয়তো অনেক কারণও আছে। বাট কারণ যাই থাক না কেন, আম, আপনাকে নিয়ে উনি কিন্তু ভীষণ মানে আমি সেই জায়গাটা কিন্তু আমি ভীষণ ভালোই দেখছি। খারাপ আমি কিছু দেখছি না। তো ইয়েস, এই মানুষটিকে আপনি ট্রাস্ট করতেই পারেন, ট্রাস্ট করতেই পারেন। আমরা আকাশের তারা দেখি না, ওই তারাটাকে পেতে চাই, এইরকম একটা এনার্জি পাচ্ছি এই মানুষটা কাছে। আপনি ওই রকমই। হ্যাঁ, উনি হ্যাংড হয়ে গেছেন আপনার মধ্যে। হ্যাঁ, আপনার মধ্যে উনি ফিক্সড হয়ে গেছেন। তো এই মানুষটিকে না ডাউট করবেন না। হ্যাঁ, এটা ঠিক, অনেক জায়গা থেকে উনি ক্লিয়ারিটি দিচ্ছেন না, সেটা অন্য কারণ। কিন্তু আপনার কোনো ক্ষতি করবেন এরকম মানসিকতা ওনার নেই। ওকে, তো যেই রিলেশনের জন্যই দেখুন না কেন, তো হ্যাঁ, এই মানুষটা আপনার জন্য সঠিক। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 4 অফ পেন্টিকলস। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনি একটু রিচ পার্সেন্ট হতে পারেন, একটু কিপটে স্বভাবের হতে পারেন, সব কিছুতে শুধু না 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 এরকম হতে পারেন। ইনি অ্যাকচুয়ালি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। হ্যাঁ, ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, জীবনটাকে উনি ভীষণ হিসেব করে বাঁচতে পছন্দ করেন। ইনি এনার কমফোর্ট জোন থেকে বেরোতে চান না। দ্য ডেভিল। আচ্ছা, পাইল নাম্বার 2, আপনাদের না মনে হয় যে এই মানুষটা কোথাও যেন আপনাকে না আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চান। হ্যাঁ, আপনাকে কোনো স্বাধীনতা দিতে চান না, এরকম হতে পারে। আর কোথাও না কোথাও আপনার পাইল নাম্বার 2, আপনারা রিডিংটা দেখছেন, আপনাদের এটা আছে মনে যে ইনি হয়তো আপনার জন্য সঠিক নয়। হ্যাঁ, সেটাই ক্লিয়ার হতে আপনি রিডিংটা দেখছেন। সন অফ প্যান্টিকলস, অ্যান্ড 8 অফ কাপস। ইনার মধ্যে ইমোশন আপনি দেখতে পান না। হ্যাঁ, একদম ইমোশনাল না ইনি। সবসময় প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করেন। হ্যাঁ, সবসময় জীবনটাকে হিসেব করে বাঁচেন। হুম, তো এইরকম এনার এনার্জি, এনার অরা আপনার হয়তো খুব একটা পছন্দ না। ইনি একটু বেশিই প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। আর ইনি একটু ইন্ট্রোভার্টও হতে পারেন হয়তো। ইনিও মানে খুব একটা খুলে নিজেকে
সবার সামনে ধরেন না। অ্যাকচুয়ালি ওইরকম মানুষকে নিয়েই তো ডাউট থাকবে না যে এই মানুষটা সঠিক কি সঠিক না, এটা স্বাভাবিক। ইনিও ওইরকমই, নিজেকে খুব একটা সবার সামনে নিয়ে আসেন না। হুম। এনার কোনো না লাইফে কোনো কোডিপেন্ডেন্সি থাকতে পারে, কোনো একটা, ইনি হতে পারেন ইনি খুব জেদি, এনার লাইফে না ইনি খুব জেদি, যেটা করব তো করবই, নিজের জায়গা থেকে উনি নড়তে চান না। একবার যেটা বলে দিলেন তো বলে দিলেন, ভাই অন্যরা কি ভাবছে তাদেরটাও একটু শোনো, সবসময় আমরাই সঠিক এই ভাবনাটাও ঠিক না। তো ইনি এরকম ভাবনায় বাঁচেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক। তো দেখবো এই মানুষটি কি আপনার জন্য সঠিক। ফাদার অফ কাপস, 8 of Pentacles, 3 of Cups, 8 of Wands, the Hierophant. অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, ইনি আপনাকে গাইড করেন। ইনি হয়তো মানে এগুলো আসলে এই মানুষটির থেকে না আপনি বড্ড আঘাত পেয়েছেন। হ্যাঁ, 3 of Wands আমার এরকমই মনে হচ্ছে। ইনি ইনি মানে আঘাত এই জন্য পেয়েছেন, কারণ কি এই মানুষটা না নিজের জেদ থেকে সরে না। হুম, নিজের জেদ মানে যেটা বলে দেবে তো বলে দেবে। এটা যেন আমার কেমন যেন ওই কারেন্টের শর্ট খাওয়ার মতন এরকম মনে হয়। মানে ইনি সাডেন আপনার মানে এমনভাবে এমন একটা কিছু হয়তো সিদ্ধান্ত নিয়ে নেয় যেটা হয়তো আপনার উপর সাংঘাতিকভাবে এফেক্ট পড়ে। ইনি একটু কঠোর হতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনার জন্য উনি সঠিক না সেটা আমি বলতে পারছি না, কারণ এখানে ফাদার অফ কাপস এসছে। উনি অনেক কিছুই বলেন না ঠিকই, কিন্তু উনি ভীষণ ম্যাচিওর পারসন। উনি মনের কথা মনের মধ্যে রাখতেই পছন্দ করেন। উনি কাজে বিশ্বাসী, হ্যাঁ, মানে কাজ করব, মানে করে দেখাবো, মুখের কথাতে না, এই ধরনের উনি মানুষ। হুম, মানে এনজয়, আনন্দ এগুলো হয়তো এনার জীবনে অনেক কম, সেজন্য উনি পছন্দ করেন না। উনি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, আমি বললাম না, কঠোর পরিশ্রমী ইনি। তবে দ্য হ্যারোফ্যান্ট থেকে আমি এটুকু বলতে পারি যে ইনি ইনি খারাপ না। হ্যাঁ, দেখুন এদিকে ফাদার অফ কাপস এসছে, এদিকে দ্য হ্যারোফ্যান্ট এসছে। উনি একটু কঠোর হতে পারেন, উনি একটু মনে হতে পারেন আপনার যে এত কেন কঠোর, হুম, একদম মানে ইমোশন নেই। কিন্তু ইনিও যে আপনার যে কোনো ক্ষতি করবে সেটা নয়। হ্যাঁ, ওনার আচরণে আপনি হয়তো আঘাত পান। হ্যাঁ, ওনার আচরণে আপনি হয়তো আঘাত পান, কারণ উনি ভীষণই প্র্যাকটিক্যাল মানুষ। ইমোশনাল চিন্তা ভাবনা ভাবনা থেকে উনি একটু বিরত থাকেন। উনি একটু সেকেলে এটাও হতে পারেন। উনি পুরোনো দিনের রীতি রেওয়াজ এগুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দেন। সমাজ, সোসাইটি এগুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দেন, এগুলো হতে পারে। কিন্তু উনি যে আপনার সাথে
খারাপ কিছু করতে পারেন ফিউচারে, সেটা তো আমার মনে হচ্ছে না। ওকে, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2, এই মানুষটাও না আপনাদের কোনো ক্ষতি করবে এটা না, হ্যাঁ? কিন্তু উনি এইরকমই। উনি হয়তো এমনও যে উম অনেক কথাই উনি ভিতরে রেখে দেন, বলতে পছন্দ করেন না। আবার অনেক অপ্রিয় কথাও হয়তো উনি মুখের উপর বলে দেন, এরম টাইপের। হ্যাঁ, কিন্তু উনি সত্যি, উনি সত্যবাদী, মানে ওইরকম কিছু না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।